নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাঁচকলা আর আলু সিদ্ধ করে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। রান্নাটা একটু ভিন্ন পদ্ধতিতে হবে, কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আর তার জন্য এখানে দেখুন, আমি দুটো কাঁচকলা আর দুটো ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সেদ্ধ কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলার সেদ্ধ খোসা কিন্তু আমি কখনোই ফেলে দিই না। কাঁচকলার খোসা বাটা খেতে ভীষণই ভালো লাগে, আর আমার বাড়িতে তো সবাই ভীষণ ভালোবেসে খায়। সবকটা কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি সবকটা আলু আর কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা বড় মিক্সিং বলে চটকে নেব। প্রথমে কাঁচকলাগুলোকে চটকে নিচ্ছি, তারপরে আলুগুলোকেও চটকে নেব। দেখুন, আলু আর কাঁচকলা ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে 3টে ডিম ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এরকম মাখাটা হয়েছে। মাখাটা একটু টাইট টাইট মনে হচ্ছে, সেজন্য আমি আর একটা ডিমও এর মধ্যে ভেঙে দিয়ে দেব। এবার আবারও ভালো করে চটকে চটকে মেখে নেব। আপনাদের যদি মনে হয় যে হাতে মাখলে খুব ভালো করে মিহি করে মাখা হচ্ছে না, তাহলে আপনারা কাঁচকলা আর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। যতটা পারবেন চেষ্টা করবেন যাতে কোনো লাম্প বা কোনো গুটলি থেকে না যায়। আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম থকথকে মতো মাখাটা হতে হবে। এখন একটা কড়াইতে খানিকটা তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটা চামচের সাহায্যে 1 চামচ করে মাখা নিয়ে এরকম বড়ার আকারে ছেড়ে দেব। একসাথে যে কটা ধরবে সে কটাই একবারে ভাজবো। উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর সোনালী রং ধরেছে। এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে বড়াগুলো বেশ ফুলো ফুলো মতো হয়ে উঠেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব, আর বাকি মাখাটা দিয়েও একইভাবে বড়া ভেজে নেব। দেখুন, আমি সবকটা বড়া ভেজে নিয়েছি। এই বড়াগুলো আপনারা চাইলে শুধু শুধু খেতে পারবেন। শুধু শুধু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডাল ভাতের সঙ্গেই হোক বা চা কফির সঙ্গেই হোক, এগুলো স্বাদ আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। তবে আমি আজকে এগুলোকে রান্না করে সার্ভ করব। বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আর খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। আর এখানে দেখুন, আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর আধা চা চামচ গোটা জিরে। গরম তেলে প্রথমে আধা চা চামচ মতো চিনি দিয়ে নেব। চিনিটা গলতে শুরু করলে ফোড়নগুলো তেলের ওপর দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব একটা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 2-1 মিনিট একটু নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা। রসুনটা আদার থেকে একটু কম দিতে হবে। এবার আবারও একটু কষিয়ে নেব।
আমি রান্নার শুরুতেই একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি মশলার পেস্টটা করেছি। 2 টেবিল চামচ টক দই, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এদিকে দেখুন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার গ্যাসের আঁচটা একদম ধিমে করে দিয়ে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মিশিয়ে নিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে আবারও কষাবো। যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদটাও ততটাই ভালো হবে। একটু ধৈর্য নিয়ে ভালো করে কষাবেন। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে বাটির গায়ে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে, রংটাও বদলে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এতে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্য প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার করে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো ভাজার পর প্লেটে আর থাকতে চায় না, টপাটপ উঠতে থাকে। আজও তেমনি কিছু খাওয়া হয়ে গেছে, বাকিগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ ঘি। আর আধা চা চামচ চিনি। টক দই দেওয়া আছে তাই একটু মিষ্টি না দিলে স্বাদের ব্যালেন্স হবে না। ব্যাস হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। 1.5 মিনিট মতো ফোটানো হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করব, যাতে ঝোলটা বড়ার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। বড়া কিন্তু ঝোল খানিকটা টেনে নেবে। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আমি আপনাদের একটু দেখিয়ে দিই ঝোলটা কেমন হয়েছে। আর ঢেলে নিয়ে আমি একটা বড়া ভেঙেও দেখিয়ে দেব যে বড়ার ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন বড়ার ভেতরটা কি সুন্দরভাবে ঝোলটা ঢুকেছে, দেখেছেন তো? গরম ভাত দিয়ে এটা খেতে তো অসাধারণ লাগবেই, রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।